আজ উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল প্রার্থীর শপথ হবে। বরানগর ও ভগবানগোলার জয়ী প্রার্থীর শপথে জটিলতা, রাজভবনের শপথে অনড় রাজ্যপাল। বিধানসভাতেই শপথ নিতে চান সায়ন্তিকা রেয়াত হোসেন। আজ বেলা 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত বিধানসভাতেই থাকবেন তারা। আজ উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল প্রার্থীর শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে। আজ বেলা 12টা থেকে তারা রাজভবনেই থাকবে। রাজভবনের শপথে অনড় রাজ্যপাল। বিধানসভাতেই শপথ নিতে চান সায়ন্তিকা ও রেয়াত হোসেন। আজ বেলা 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত বিধানসভাতেই থাকবেন সায়ন্তিকা এবং রেয়াত হোসেন। আজ উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল প্রার্থীর শপথ হবে। বরানগর ও ভগবানগোলার জয়ী প্রার্থীর শপথে জটিলতা অব্যাহত। জটিলতায় রাজভবনের শপথে অনড় রাজ্যপাল। বিধানসভাতেই শপথ নিতে চান সায়ন্তিকা রেয়াত হোসেন। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতিদা, আজকে শপথ নিতে পারেন তারা, এরকম মনে করা হচ্ছে। বরানগর ও ভগবানগোলার জয়ী প্রার্থীর শপথ হতে পারে। আজকে কি শপথ গ্রহণ হবে, কি খবর রয়েছে এই মুহূর্তে? দেখো, যে জটিলতা গত কয়েকদিন ধরে চলছিল সেই জটিলতা আজও অব্যাহত। রাজ্যপাল বলেছেন তিনি রাজভবনে শপথ গ্রহণ করাবেন, কিন্তু তৃণমূল কংগ্রেসের দুই বিধায়ক এবং বিধায়িকা তারা জানিয়ে দিয়েছেন তারা আজকে সকাল 12টা থেকে 4টে পর্যন্ত বিধানসভায় অভ্যন্তর থাকবেন। রাজ্যপাল বিধানসভায় আসুন এবং সেখানে তাদের শপথ গ্রহণ করান। এখনো রাজ্যপালের বা রাজভবনের পক্ষ থেকে কিছু জানানো হয়নি শপথ গ্রহণের ব্যাপারে। তবে যেটুকু সূত্র মারফত জানা যাচ্ছে যে রাজ্যপাল কিন্তু তিনি বিধানসভায় আসবেন না এবং শপথ গ্রহণ নিয়ে যে জটিলতা চলছিল সেই জটিলতা আজও অব্যাহত থাকবে। না, ধন্যবাদ তোমায় দেবজ্যোতি। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আজও কিন্তু সেই জটিলতা অব্যাহত, কারণ যে খবর সামনে আসছে যে আজও রাজভবনে রাজ্যপাল আসবেন না হয়তো। আজ বিধানসভাতে শপথ নিতে পারেন। আজকে থাকবেন রেয়াত হোসেন এবং সায়ন্তিকা, তারা তাদের সিদ্ধান্তে অনড়। বরানগর ও ভগবানগোলার জয়ী প্রার্থীর শপথে জটিলতা এখনো পর্যন্ত অব্যাহত। তবে এই মুহূর্তে যে খবর সামনে এলো যে রাজভবনে আজকে রাজ্যপাল তিনি নাও আসতে পারবেন। অন্যদিকে রাজভবনের শপথে অনড় সায়ন্তিকা এবং রেয়াত হোসেন। বিধানসভাতে শপথ নিতে চান সায়ন্তিকা, রেয়াত হোসেন। আমরা চাই যে বিধানসভায় উনি এসে স্পিকারের সামনে আমাদের যাতে ভোটটা হয়, ঠিক আছে, এটাই আমরা চাইছি। যেহেতু আমরা নবনির্বাচিত প্রতিনিধি, ঠিক আছে, আমরাও চাই যে আমাদের এই যে একটা ঐতিহ্যশালী একটা প্রতিষ্ঠান সেই এখানে এসে যে একটা ধরুন গরিমা বহন করছে, ঠিক আছে, এবং পরম্পরাও যেটা চলে আসছে, ঠিক আছে, সেই জিনিসটাই আমরা চাইছি যে এখানে সেই জিনিসটা বহাল থাকে। আপনারা কালকে বিধানসভায় আসবেন? আমরা বিধানসভায় ওনার জন্য 12টা থেকে 4টে পর্যন্ত আমরা এখানে ওয়েট করবো। আপনারা রাজভবন কালকে যাচ্ছেন? আমরা বিধানসভায় আমরা এখানে ওয়েট করবো।